মাঠে সোনালি আলুর ফলন, কিন্তু সেই ফলনই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জয়পুরের আলু চাষিদের কাছে। ভালো ফলন হলেও বাজারে মিলছে না ন্যায্য দাম, আর সেই কারণেই মাথায় হাত পড়েছে এলাকার অসংখ্য চাষির। দিনরাত পরিশ্রম করে, ঋণ করে, অনেকেই আবার লোকের জমি লিজ নিয়ে আলু চাষ করছিলেন। আশা ছিল ভালো দাম পেয়ে সংসারে একটু স্বস্তি ফিরবে, কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো ছবি। বাজারে আলুর দাম এতটাই কম যে চাষের খরচও উঠছে না। ফলে একদিকে ঋণের বোঝা, অন্যদিকে সংসার চালানোর চিন্তায় ঘুম ছুটেছে চাষিদের। এক আলু চাষির কথায়, লোকের জমি নিয়ে আলু চাষ করেছি, এখন আলুর দাম নেই, জমির মালিককে কি দেব আর নিজের সংসার কিভাবে চালাবো সেটাই বুঝতে পারছি না। চাষিদের দাবি, গত বছর আলু চাষ করে কিছুটা লাভ হয়েছিল, কিন্তু এবছর ফলন বেশি হওয়ায় বাজারে দাম পড়ে গেছে তলানিতে। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। এলাকার চাষিদের বক্তব্য, যদি সরকার দ্রুত পদক্ষেপ বা হস্তক্ষেপ না করে এবং আলুর ন্যায্য দাম নিশ্চিত না হয়, তাহলে আগামী দিনে অনেক চাষিকেই আলু চাষ থেকে সরে দাঁড়াতে হতে পারে। এখন প্রশ্ন উঠছে, জয়পুরের এই অসহায় আলু চাষিদের সমস্যার দিকে কি নজর দেবে প্রশাসন, নাকি ভালো ফলনই হয়ে উঠবে তাদের দুর্ভাগ্যের কারণ? তো 150 টাকা প্যাকেট। কত বছর কত ছিল? গত বছর ছিল 250 টাকা প্যাকেট। আর আলু চাষ করতে এসে কি দেখছি? আলু চাষ করতে এসে লস তো পুরো। আলুর উৎপাদন কি বাড়ার জন্য দামটা কমেছে? বাড়ার জন্য বেশি বাড়ায়নি তো, 5 প্যাকেট হচ্ছে কাঠায়। 5 প্যাকেটই আছে? হুম। কত বছর কত হয়েছিল? গত প্যাকেট 4.5 প্যাকেট, 5 প্যাকেট হচ্ছিল। আলুর উৎপাদন বাড়ার জন্য কি দামটা বেড়েছে, দামটা কমেছে? সেটাই মনে হচ্ছে। মানে সবারই কি ফলন ভালো হয়েছে? ভালো হয়েছে সবারই। তাহলে আলুর হিমঘরেও তো মজুদ হবে না আলু, যে কারণে যদি আলু ওভার হয়ে যাবে, ওভার হয়ে যাবে। হ্যাঁ, ওভার হয়ে যাবে হিমঘরে। তাহলে সেই বাড়িতে আলুটা কোথায় যাবে? সে বাড়তিতে আলুটা সরকার বুঝবে। আপনারা কি মনে করছেন? আমরা তো চাষি, হ্যাঁ, আমাদের রাখার সঙ্গতি নাই, ওই 150 টাকা প্যাকেটেই বিক্রি করতে হচ্ছে। মানে এতে লস লস। আমরা ধরো লোকের জমি চাষ করেছি, 30 কিলো আলু প্যাকেটে কেজি, তাকে ভাগ দিয়ে যা জুটবে লিতে হবে, দেনা পড়ে রইল। কতটা ক্ষতির মুখে পড়লেন আলু চাষ করতে এসে? ক্ষতি, ভালোই ক্ষতি হলো। অন্যান্য বছর লাভ হয়েছে? অন্য বছর লাভ হয়েছে। মানে এবছর এই ক্ষতির কারণটা কি? ক্ষতির কারণ বলতে আলুটা একটু বাড়ার জন্য। এই তো 2-1 দিন ভাঙতে লেগেছি। আলু তো এখন থেকে বলছে নেবো না, ওই দাম 300 টাকা আজকে বাজার, তাহলে 300 টাকা বাজার হলে ধরুন দিয়ে ক টাকা হবে? আলুর কি ফলন এবার? তো লাগছে, মনে হচ্ছে একটু বেড়েছে, আর তাতে করে যা বেড়েছে, আলু যদি না বিক্রি হয় তাহলে মাঠ থেকে আলু আর উঠবে না। হিমঘরেও তো আলু মজুদ হবে না, কারণ যদি অতিরিক্ত আলু বেশি তাহলে সেই আলুটা, অতিরিক্ত আলুটা কী হবে? চাষি মাঠে পড়ে থাকবে, চাষি তার আলুটা কী করবে? চাষ করেছে সে তো খাওয়ার জন্যই করেনি, সে তো একটু কিছু রোজগার করব সেই আশায় করেছে, কিন্তু রোজগার তো পুরের মুরগি। এখন যা লোন টোন মানুষের যা নিয়ে চাষ করেছে, সেই সবগুলোর দিকে খুব সমস্যা হয়ে যাবে। মানে আলুর ফলনটা বাড়ার জন্য দামটা কমে গেছে? হ্যাঁ, দাম একবারই কমে গেছে, মানে এতে নিতে চাইছে নি, এই 300 টাকাতেও নিতে চাইছে নি। বলছে যে আলুটা খদ্দের নাই, আমি আলুটা নিয়ে কি করবো? এর কারণটা কি, যে মানে দামটা না? কারণটা এখনো কিছু পরিষ্কার হচ্ছে নি। টোরে তো আলু আমদানি হচ্ছে, অথচ মাঠে আলু, আমাদের এই মাঠগুলো আগে উঠে যায়, সামনে স্টোর, কিন্তু আলু এখন কোথা থেকে যে এত আসছে আলু কিছু বোঝা যাচ্ছে না। আর টোরও এখন এমনই এখন রক্ষা করেছে যে আলু ভালো ছাড়া লুবো তাহলে আপনারা, মানে আপনি চাষ করে কি লাভ হবে বলে মনে হয়? না। এই বছর লাভ হবে না, তবে এই বছর মনে হচ্ছে যা লোকসান হোক সেই লোকসানটা পূরণ করা খুব অসুবিধা। ওনার নাম? গোপাল মাঝি। দীর্ঘ